এনকোডার। গত পার্টে আমরা দেখছিলাম যে আমরা কিভাবে হোম স্ক্রিন থেকে আমরা যে চ্যাট ভিউ স্ক্রিনে আসছিলাম আমাদের যে চ্যাট ভিউ যে চ্যাট আইডিটা আছে সেটার সাথে। তো আমি জাস্ট এখান থেকে এটা রিপ্লেস করে দিচ্ছি। আমরা প্রথমে আবার ডিজাইন করে নেব আমাদের চ্যাট ভিউটা। তো আমি এখান থেকে আমার ক্যাম্পেইন স্ক্রিনটা সরাই নিচ্ছি। ওকে, তো আমি প্রথমে ডিজাইন করে নেব। আমি লেভেলটা সরাই নিই, আপাতত দরকার নেই। চ্যাট ভিউ এর মধ্যে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, আমাদের টাইটেল বারটার কোনো দরকার নেই, আমরা কাস্টম টাইটেল বার ইউজ করব। তো এখানে জাস্ট এইটুকুই ছিল। তারপরে একটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিব আমরা এখান থেকে। ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের হাইট উইডথ ফিল ডিফারেন্ট, এখান থেকে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট, উইথ ফিল ডিফারেন্ট, এখান থেকে অ্যালাইন ভার্টিক্যাল করে দেবো সেন্টার। তো আমরা এখানে একটা কার্ড ভিউ ইউজ করবো। কার্ড ভিউ এর ভিতরে একটা ইমেজ, এখানে আমরা আমাদের ফ্রেন্ডের ইমেজ শো করাবো। তো এটার হাইট উইডথ দিয়ে দিচ্ছি আমি 80, ওকে 80 পিক্সেল বাই 80 পিক্সেল। একটু বেশি বড় হয়ে যাচ্ছে, 30 পিক্সেল, 30 পিক্সেল। ওকে, ঠিক আছে। কার্ড ভিউ এর ব্যাকগ্রাউন্ড কালার যে করে দিব, যখন লোডিং হবে না তখন যাতে একটু সুন্দর দেখায়। পেডিং 0 করে দিব সব দিকে পেডিংগুলো। কর্নার রেডিয়াস দিব 50, অর্থাৎ গোল, মানে যাতে রাউন্ড হয়। এলিভেশন হবে 0। আর এরপর একটা সিম্পল একটা ইউনিক টেক্সট নিব, যেটা হচ্ছে ব্যাগ অ্যারো হবে। আমরা যদি ব্যাগ যেতে চাই তো আমরা এটা ফন্ট টাইপ ম্যাটেরিয়াল আইকন করব। আর এখান থেকে টেক্সটে করে দিব অ্যারো আন্ডারস্কোর ব্যাগ, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে একটা আইকন চলে আসবে। তো আইকনের সাইজ হবে 25। পাশে আমরা এখানে একটা স্পেস নিয়ে নেব, উইথ দিব 3%, একটা নিয়ে দেবো, এটা উইথ হবে 3%। এখানে আমাদের একটা টেক্সট লাগবে যেখানে আমি ইউজারের নাম শো করাবো। তো ফন্ট উইথ বোল্ড, রিনেম করে দিচ্ছি ইউজার নাম। আর এখানটা ইমেজে যাবে ইউজার ইমেজ সিম্পলি এখন থাকবে। আর ব্যাগের ওটাকে এখানে দেবো ব্যাক বাটন। এটা ব্যাক বাটনটাকে অবশ্যই ক্লিকেবল রাখতে হবে। তো এখানটা এইটুকু। তারপরে আসে আমাদের চ্যাট ভিউ, যেটা আমাদের মেন ভিউ। তো এখান থেকে ভিউসে যাবো, ভিউস থেকে আমরা পাবো চ্যাট ভিউ, এটা এখানটা নিয়ে নিলাম। এরপরে এখান থেকে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিচে নেব, যেখানে আমরা টেবিল বক্স অ্যাড করবো। তো এখানটা আমি একটা কার্ড ভিউ নিলাম, একটা লেবেল নিব স্যান্ড আইকনের জন্য, তারপরে কিছু স্পেস নিয়ে নেব। এখানে স্পেস দিব 3%, পিছনে স্পেস 2%। এখান থেকে ম্যাটেরিয়াল আইকন করে দেব, আর এখানে লিখে দেবো এসি স্যান্ড, তাহলে আমরা স্যান্ডের আইকনটা পাই যাবো। অবশ্যই ক্লিকেবল অ্যান্ড ফন্ট সাইজ 25, একটু বড় করে দেবো 30, অ্যান্ড কালারটা চেঞ্জ করে দিয়ে কালার চেঞ্জ করে দিলাম। আর যে আমাদের হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট আছে এটা হরিজন্টাল সেন্টার। আর যে কার্ড ভিউটা আছে এটা উইথ ফিল ডিফারেন্ট, কর্নার রেডিয়াস 20, এলিভেশন 0, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেবো হালকা গ্রে টাইপের। কার্ড ভিউর ভিতরে টেক্সট বক্স দিব আমরা, যেহেতু আমরা এখানে মেসেজ টাইপ করবো। আমরা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সের উইথ ফিল ডিফারেন্ট, এখানে হিন্ট লিখে দিব। টাইপ মেসেজ, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার empty and hint color gray, গ্রে থাক, যেটা আছে সেটাই। আর এখানটা কোনো কিছু দরকার নেই, আমি জাস্ট ক্যাম্পেইনের সাথে আবার কানেক্ট করে নিব, দিয়ে দেখবো আমরা যেটুকু ডিজাইন করলাম এটুকু কিরকম দেখাচ্ছে। আমি এখানে ক্যাম্পেইনে আসছি, এখানে ক্যাম্পেইন অনুসারে এখানটায় ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। আমি ইমেজটা এখানে একটু বাড়াই নিব, এটাকে 40 পিক্সেল বাই
দেখি, তাও একটু ছোট মনে হচ্ছে, আমি আবার বাড়াই দিই 50 পিক্সেল, 50 পিক্সেল, আরো বাড়ানো লাগবে 60 পিক্সেল, 60x60 করে দিই। বেশি হয়ে গেছে, 50 পিক্সেল ঠিক আছে। ওকে, 50 পিক্সেল আর 50 পিক্সেল। আর এরপরে আমাদের যে এখানে মেসেজ বক্সটা আছে সেটা সিম্পলি এরকম আছে। তো এখানে একটু মেসেজ বক্সটা বেশি মোটা হয়ে গেছে, তো আমাদের মেসেজের কার্ড ভিউটা আছে এটার টপ অ্যান্ড বটমের পেডিংটা একটু কমাই দিব 4 and 4। ক্যাম্পেইন রিফ্রেশ হচ্ছে। তো এখন টেক্সট বক্সটা ঠিক আছে, টেক্সট বক্সটা এখন বর্তমানে পারফেক্ট। তো আমরা এখন এখানে আমাদের দরকার হবে দুইটা ফায়ারবেস ডাটাবেস, একটা আমাদের চ্যাটিং এর জন্য, একটা আমাদের ইউজারের ডিটেলস এর জন্য। তো আমি প্রজেক্ট ফায়ারবেস টোকেনটা আমি হোম স্ক্রিন থেকে নিয়ে আসবো। ফায়ারবেস ডাটাবেস টোকেনটা কপি করলাম, চ্যাট ভিউ চলে যায়, ফায়ারবেস ডাটাবেস বলে টোকেন, ফায়ারবেস ডাটাবেস দিয়ে টোকেন। তো ফায়ারবেস ডাটাবেস 2টা আমরা ইউজ করবো ইউজারের জন্য, আমি রিনেম করে দিয়ে ইউজার করে দিচ্ছি। আর ফায়ারবেস ডাটাবেস 1টা ইউজ করবো চ্যাটের জন্য। তো আমি জাস্ট সিম্পলি রিনেম করে দিলাম, দুইটারই প্রজেক্ট বাকেট। এখন আমি চ্যাটিং এর যে ইউআরএল আছে সেটা আমি অ্যাড করে নেব। তো ফায়ারবেস আমাদের যে ফায়ারবেস ডাটাবেস আছে সেটাতে আসলাম। তো আমাদের যে চ্যাটিং এর জন্য চ্যাটস ইউআরএল লাগবে, তো চ্যাটস এর ভিতর যাওয়ার পর আমাদের কোডা যে চ্যাটিং চ্যাটস যে আছে ইউআরএলটা এটা লাগবে। তো আমি সিম্পলি এটা এখানে অ্যাড করে দেব। আর ইউজারের জন্য আমাদের ইউজারের লাগবে, তো আমি আবার ডিফল্টে চলে যাই, ডিফল্ট প্রজেক্ট বাকেটে। তারপরে ইউজার যে প্রজেক্ট বাকেটটা আছে সেটাতে যাব, এখানটায় ইউজার যে ইউআরএল আছে সেটা সম্পূর্ণটাই কপি করে এখানটায় ইউজারের প্রজেক্ট বাকেটে। ওকে, সিম্পলি এখানটায় এইটুকুই। তো এরপর আমাদের করতে হবে যে এখানে একটা ইমেজ ইউটিলিটি নিব, এখানে ইউটিলিটিস কম্পোনেন্ট থেকে ইমেজ ইউটিলিটি, অর্থাৎ অনলাইন থেকে ইমেজ লোড করার জন্য। তো যখন চ্যাট ভিউ ইনিশিয়ালাইজ হবে তখন কি হবে, তখন সিম্পলি ফায়ারবেস অথেন্টিকেশন লাগবে আমাদের। এখানে ফায়ারবেস অথেন্টিকেশন নিয়ে আসার পর আমরা প্রথমে এখানে সেট করে দেব চ্যাট আইডি, আপাতত এমটি। যখন ইনিশিয়ালাইজ হবে তখন চ্যাট আইডিটাকে আমরা সেট করব কন্ট্রোল থেকে গেট স্টার ভ্যালু, অর্থাৎ আমরা স্টার ভ্যালুতে সবসময় একটা চ্যাটের আইডি পাবো। তো আমরা চ্যাট আইডিটা যখনই পাবো আমার ফায়ারবেস ডাটাবেস যে চ্যাট আছে এইটার প্রজেক্ট বাকেটটা আমরা সেট করে দেব এই চ্যাট আইডিতে। ওকে, তারপরে আমরা ফায়ারবেস অথেন্টিকেশনকে বলবো গেট কারেন্ট ইউজার, অর্থাৎ যে আমাদের যে কারেন্ট ইউজার আছে কারেন্ট ইউজারের ডিটেলসটা। তো আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করব মাই নাম্বার নামে। তো আমরা মাই নাম্বারটা জাস্ট এখানে সিম্পলি সেট করে দিব মাই নাম্বার টু ফোন নাম্বার। এরপরে আমি যে ফায়ারবেস ডাটাবেস চ্যাট যেটা আছে যেটা আমরা চ্যাটিং এর জন্য ইউজ করব সেটা গেট ট্যাগ লিস্ট, অর্থাৎ আমাদের চ্যাটিং এ যতগুলা চ্যাট করছি, তাহলে আমরা যদি চ্যাটিং এর ডাটা সিস্টেমটাতে যাই আমরা স্ট্রাকচারের ভিতর এই চ্যাটিং আইডির ভিতর আমাদের সব চ্যাটগুলো আছে। আমি ভিতরে যাই, এখান থেকে 1 নামে একটা ট্যাগ আছে, মানে অর্থাৎ 1 নাম্বার যে মেসেজটা সেটা ছিল হাই। তাহলে আমরা এরকম যতগুলা চ্যাট করব ততগুলো আইডি এখানে থাকবে, এই ট্যাগগুলো আমরা কল করব হচ্ছে ট্যাগ লিস্টের মাধ্যমে। তো আমরা এখানটায় when got ট্যাগ লিস্ট, এটা যখন আমরা এই ট্যাগ লিস্টটা পাবো তখন কি হবে, তখন আমরা সিম্পলি কন্ট্রোল থেকে ফর ইচ
ফর ইচ যে লুপটা আছে সেটা দেবো, আর এখানে ইন লিস্টের মধ্যে ভ্যালু লাগাবো, ভ্যালুটাকে দিলাম। তো এখানে আমরা প্রত্যেকটা ট্যাগের ভ্যালু দরকার, তো আমরা এখানে গেট ভ্যালু করবো, জাস্ট এখানটা সিম্পলি এতটুকুই। তারপর যখন আমরা এখানে গেট ভ্যালু পাবো, তার যখন ডট ভ্যালু অর্থাৎ প্রাইভেট চ্যাটের মধ্যে যখন আমরা কোনো ভ্যালু গেট করবে তখন কি হবে, তখন আমরা সিম্পলি চ্যাট ভিউ আছে, আমরা চ্যাট ভিউ বলে দেব অ্যাড মেসেজ। তো ইউজার ইমেজ, আমরা মেসেজের মধ্যে কোনো ইউজারের ইমেজ শো করবো না, তো আমি এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক দিলাম, ব্ল্যাঙ্ক টেক্সট বক্স। টাইটেলের মধ্যেও ব্ল্যাঙ্ক থাকবে, কোনো টাইটেল শো করবো না। মেসেজের ভিতরে আমরা এখন কি শো করাবো, একটা ভ্যালু টাইম লেপস, আমরা টাইম শো করানোর জন্য পরে টাইম যখন অ্যাড করবো তখন এখানে টাইম অ্যাড করে নিব। আর আইডি থাকবে, যে ট্যাগ পাবো সেটা। অ্যাসেন্ডার আপাতত আমি শুরু করলাম, যেহেতু আমরা 2 ওয়ে এখনো বানাচ্ছি না, জাস্ট প্রথমে টেস্ট করে নিচ্ছি, তারপর আমরা যখন আমাদের এই টেস্ট মোডটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে জাস্ট চার্জ করব। তো যখন ডট ভ্যালু হবে তখন আমরা চ্যাট ভ্যালুর মধ্যে মেসেজ অ্যাড করে নিব। তো আমরা সেম কাজটা আবার করবো যখন আমাদের কোনো ডাটা চেঞ্জ হবে, অর্থাৎ চ্যাট যে আমাদের যে আইডির ভিতরে যদি কোনো ডাটা চেঞ্জ হয় তখনই এই ব্লকটা আবার সেম একই কাজ করে, এই ব্লকটাই কাজ করে। ওকে, এইটুকু তো কমপ্লিট হলো, কিন্তু আমাদের এখন আরেকটা দেখতে হবে যে আমরা যে ইউজার, অর্থাৎ যেখানটা আমরা যে ইউজারের ইমেজ নিচ্ছি না নিচ্ছি, এটা তো আমাদের সেট করতে হবে। তো এটা সেট করার জন্য আমরা কি করবো, এখানটায় ইউজারের পজিট বাকি প্রথমে আমরা সেট করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা প্রথমে সেট করে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা আমরা কীভাবে সেট করতে পারবো, আমরা আগের ভিডিওতে দেখছি যে আমরা রিপ্লেস অল ম্যাপিং ট্যাক্সের মাধ্যমে একটা চ্যাট আইডি থেকে আমরা শুধু ফ্রেন্ডের মোবাইল নাম্বারটা কীভাবে বার করবো সেটা দেখছিলাম। তো সেম ব্লকটাই আমরা এই জায়গায় আবার করবো। তো টেক্সটের থেকে রিপ্লেস অল ম্যাপিং টেক্সট, ম্যাপিংয়ের মধ্যে আমরা ডিকশনারি ইউজ করে নিব, একটা ডিকশনারি। এই প্রজেক্ট বাকেটটা আমি আপাতত ইউজ করবো নিচে, যেখানে আমরা যখন কারেন্ট ইউজার পাবো তখন, তারপরে ইউজ করবো। তো যখন এখান থেকে এটা ইউজ করবো তখন ম্যাপিং টেক্সটের ভিতর মাই নাম্বার প্রথমে, এখানে মাই নাম্বার করে দিই, আর এখানে ভ্যালু হবে ফাঁকা একটা ভ্যালু। তারপরে উইথ নামে যে টেক্সট আছে সেটা চেঞ্জ করবো উইথ, এটাকে আমি ফাঁকা করে দেবো। ইন টেক্সট কোথা থেকে, আমরা যে চ্যাট আইডি আছে সেটাতে। ওকে, তারপর এখান থেকে আমরা জাস্ট ইউজার থেকে বলবো গেট ভ্যালু, প্রথমে আমরা নিয়ে নেব নেম, নাম একটা ভ্যালু। তো আমি ইউজারের জন্য জাস্ট এখানটায় ওয়ান গট ভ্যালু if is equal to tag সমান, মানে যে ট্যাগটা পাবো সেটা যদি নাম হয়, অর্থাৎ নামে যদি কোনো ট্যাগ পাই, তো আমরা যে ইউজারের নেম যে লেভেলটা আছে সিম্পলি এর ভিতরে ওই টেক্সটটাকে যে নামটা আছে সেটা অ্যাড করে দেবো। তারপরে যদি ট্যাগ যদি ইমেজ হয়, যদি else if tag is equal to ইমেজ হয়, তাহলে আমরা ইমেজ ইউটিলিটি নামে একটা কম্পোনেন্ট নিয়ে নিছিলাম। তো আমরা লোড অ্যাসাইন ইমেজেস, তো আমি এখানে ইউজার ইমেজ যে আছে এটা লাগাই দেবো, অ্যান্ড পাথ দিয়ে দেবো ইমেজ যে ভ্যালু আছে সেটা। তো আমরা এখন ইউজার ইমেজটাকে এখনো কল করি, তো এটা করার জন্য জাস্ট আমি উপর থেকে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম ফায়ারবেস ডাটাবেস ইউজার, এখানে জাস্ট কল করে দেবো। অর্থাৎ যখন আমরা নাম পাই যাবো তারপরে আমরা ইমেজও আমাদের দরকার পড়বে। তো আমি আমার ক্যাম্পিয়নটাকে একবার কানেক্ট করে নিই। তো এখানে আমার ক্যাম্পিয়ন কানেক্ট হয়ে গেছে, তো আমি জাস্ট রিফ্রেশ করি। ওকে, এখানটা আপাতত আমরা যেহেতু গেট কারেন্ট ইউজার এটা যেহেতু কাজ করতেছে না, তো আমি এটা জাস্ট ম্যানুয়ালি করবো, সেট প্রজেক্ট বাকেট ম্যানুয়াল, আমি গেট স্টোরেজ ম্যানুয়ালি যদি করি। ওকে, আপাতত আমি
এখানটাই লাগালাম ডিফল্ট ভাবে। অ্যান্ড মাই নাম্বারের জায়গায় আমি আপাতত আমার যে ড্যামি নাম্বারটা ইউজ করছি সেটা অ্যাড করে দিলাম। এখন আমরা জাস্ট রিফ্রেশ করব। ওকে, ওকে, আমি আবার হোম স্ক্রিনে যাই। হোম স্ক্রিন থেকে একবার চ্যাট ভিউ স্ক্রিনে যাব। হোম স্ক্রিনে আমি কাস্টম গেট ট্যাগ লিস্ট করলাম। আমি চলে যাচ্ছি চ্যাট ভিউ। এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ হয়নি, ইমেজও আসেনি। ওকে, আমি এখান থেকে চেক করি যে আসলে কোথায় কি হচ্ছে। আমি এখানে একটা টুর্নামেন্ট ট্যাগ ইউজ করি, হ্যালো যদি অ্যাড করি, তো এখানে আমাদের হ্যালো চলে আসছে, কিন্তু আমাদের এখানে জাস্ট ইউজারের ডিটেলসটা আসেনি। ওকে, আমি এখানে চেক করে নিই যে আমাদের যে ইউজার ইনফরমেশন আছে সেটা ঠিক আছে কিনা। নোটিফাই নিলাম একটা সিম্পল দেখার জন্য। আমি এখানে নোটিফায়ার থেকে শো নোটিস অ্যালার্ট ডিসপ্লে অল ম্যাপিং টেক্সট যেটা আছে সেটা আমি শো করে নেব। রিফ্রেশ করে নিই। সেম নাম্বারই পাচ্ছি, সেম সব কিছুই আছে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। যেহেতু সব কিছু আমাদের ঠিক আছে, when Firebase is get is equal to name ওকে, আমি এখানে জাস্ট সিম্পলি যে ইয়েটা আছে এটা ডামির জন্য এখানে লাগালাম। পরবর্তীতে আবার আমরা যখন প্রজেক্ট কম্পাইল করবো তখন এটা জাস্ট আমরা এখানে নিচে লাগাই দেবো। তারপর এখানে লাগাচ্ছি। অ্যান্ড আর এখানে গড ভ্যালুতে আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দেবো ট্যাগগুলো। জাস্ট রিফ্রেশ করবো চ্যাম্পিয়নটাকে। ওকে, আমাদের এখানে করোলা কোডটা চলে আসছে আর ইমেজ আপাতত লোড হয়নি এখন। তো আমরা দেখবো যে ইমেজ লোড হয়ে যাবে, যেহেতু আমরা লোড ইমেজ অ্যাকশন করছি অনলাইন থেকে। আমাদের ইমেজ লোড হয়ে গেছে। আর এখানে আমরা মেসেজ অ্যাড করছিলাম দুইটা মেসেজ এখানে চলে আসছে। তো আপাতত আমরা এখন এখানটা সেন্ড বাটনে ক্লিক করলে যেটা এখানে মেসেজ অ্যাড হয় সেটা করবো। তো সেটার জন্য এখানটা আমরা জাস্ট এই লেভেলটাকে রিনেম করবো। অর্থাৎ লেভেল 1 এটাকে রিনেম করে দেব সেন্ড বাটন। আর টেক্সট বক্সটাকে মেসেজ টেক্সট। তো যখন আমাদের সেন্ড বাটনটা ক্লিক হবে তখন আমরা প্রথমে চেক করব if not is empty message text box dot text। অর্থাৎ যদি আমাদের টেক্সট বক্সের টেক্সটটা ফাঁকা না থাকে তাহলে কি হবে, তাহলে গ্লোবাল ফায়ারবেস ডাটাবেস এখানটা স্টোর ভ্যালু হবে জাস্ট সিম্পলি ট্যাগ কি হবে। তো আমরা এখান থেকে যখন গড ভ্যালু আর ডাটা চেঞ্জ হচ্ছে তখন আমরা এখান থেকে একটা ভেরিয়েবল তৈরি করে নেব ট্যাগের জন্য, মেসেজ ট্যাগ।
এখানে জাস্ট সিম্পলি 0 করে দেব। আর মেসেজ ট্যাগটাকে প্রতিবার যখন আমরা ডিটেলস পাবো তখন আমরা এই ট্যাগের সাথে এখানে অ্যাড করে দেবো ট্যাগ ট্যাগ, অর্থাৎ যখন কোনো মেসেজ অ্যাড হবে তখনই এই ট্যাগটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ট্যাগের জায়গায় যে গেট আছে গেটটা গেট মেসেজ ট্যাগ এখানে +1 করবো, মানে আমাদের যে আগের মেসেজটা আছে +1 মেসেজ কাউন্টার, ঠিক আছে। এখানে আমরা 0 অ্যান্ড মেসেজ কি স্টোর হবে, মেসেজ হবে আমাদের জাস্ট মেসেজটা। আমি এখানে জাস্ট সিম্পলি চেক করে নেব যে হাই সেন্ড করলাম, আমরা এখানে হাই অ্যাড হয়ে গেল। আমরা যদি অন্য কিছু অ্যাড করি পপুলার প্রোডাক্ট সিম্পলি আবার দেবো, আবার অ্যাড হয়ে যাচ্ছে পপুলার প্রোডাক্ট। কিন্তু আমাদের জাস্ট এভাবে শুধু মেসেজটা অ্যাড করলে হবে না, আমাদের এখান থেকে টেক্সট টাইমটাকে অ্যাড করতে হবে। আর আমাদের বুঝতে হবে যে আসলে এটা কোন ইউজার পাঠাইছে, যেটা আমরা এখন জাস্ট শুধু চ্যাট ভিউতে যদি আমরা দেখি, ওকে আমি আমার চ্যাট ভিউটা একবার রিফ্রেশ ফায়ারবেস ডাটাবেসটা রিফ্রেশ করে নিই। ওকে ফায়ারবেস ডাটাবেস একটু গ্লিচ খাইছে, তো আমি রিফ্রেশ করে দেখি যে আসলে চেঞ্জেস আসে কি। ওকে এখানে আমরা হাই কোডা ওকে, যেহেতু আমরা এর আগের ট্যাগগুলো অ্যাড করিনি তো আমাদের জাস্ট কয়েকটা মেসেজ রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা আবার অ্যাড করি, এটাকে অ্যাড করে দিলাম। ফায়ারবেস কনসোলে আমাদের যে চ্যাট আইডিটা আছে এর মধ্যে একটা নতুন মেসেজ রয়েছে হাই। আমরা যদি এখন আবার অন্য কিছু অ্যাড করি ওয়েলকাম সেন্ড করে যদি, তো আমাদের এখানে জাস্ট আবার ওয়েলকাম। কিন্তু আমরা এখানে পাচ্ছি না যে এখানে আসলে কোন সময় মেসেজ পাঠানো হয়েছে বা এই মেসেজটা আসলে কে করছে। তো আমরা সেটার জন্য এখানে কি করতে পারি, এখানে আমরা করতে পারি স্টোর ভ্যালুতে মেক এ ডিকশনারি করতে পারি। আর এখানতে মেসেজ নামে একটা ট্যাগ, মেসেজ নামে ট্যাগের ভিতরে আমরা মেসেজটা অ্যাড করব। আর এখানে টাইপ দিয়ে দিব টাইপ ইকুয়াল টু, অর্থাৎ যদি টাইপ আমাদের মেসেজ হয় তাহলে মেসেজ অ্যাড হবে, যদি টাইপ ইমেজ হয় তখন আমরা সেক্ষেত্রে ইমেজ অ্যাড করব, এটা আমরা ইমেজ সেন্ডিং এর অপশন রাখবো। তারপর আমরা এখানে অ্যাড করব টাইম, আমি এখানে জাস্ট টাইম ওকে টাইম। আমি এখান থেকে একটা ক্লক কম্পোনেন্ট নিয়ে আসবো সেন্সর থেকে, ক্লক সিম্পল ডিজাইনার থেকে এখানে আমি টাইমার গুলো অফ করে দেবো। আমি এখানে ক্লক কম্পোনেন্ট থেকে গেট ফরম্যাটের ভিতর সিস্টেম টাইম, মানে আমাদের মোবাইলে যে টাইমটা আছে সেটাই। আমি এখানে মান ডেট ইয়ার যেরকম সেরকম, শুধু সেকেন্ড আমরা এখানে দরকার নেই এটা। আমরা যদি এখন কোনো মেসেজ পাঠাই, আমরা যদি এখন হাই মেসেজ পাঠাই তাহলে কি এখানে পুরো একটা যে ডিটেলস আছে মেসেজের সম্পূর্ণটাই আসছে, কিন্তু এই যে আমাদের এই সম্পূর্ণ ডিটেলস তো আমাদের দরকার নেই, আমাদের সুন্দরভাবে ওটা দেখাইতে হবে। তো সেটার জন্য আমরা চলে যাবো আমরা এই যে ফায়ারবেস ডাটাবেস চ্যাট গড ভ্যালু চেঞ্জ ভ্যালু যেটা আছে এটার ভিতরে। তো এটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা এখন ডিকশনারি থেকে গেট ভ্যালু যে আছে গেট ভ্যালু ফর কি করব, তো মেসেজের ভিতর মেসেজে আসে কির ভিতর দিব আমরা মেসেজ, আর মেসেজ নামে ট্যাগের ভিতর আমরা মেসেজ ট্যাগ করছি। আর ডিকশনারি হচ্ছে আমাদের ভ্যালু, কারণ এখন প্রত্যেকটা ভ্যালু একটা ডিকশনারি। তারপরে এখান থেকে টাইম লেসের জায়গায় হবে টাইম। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে হবে আমাদের যে স্যান্ড ড্যাশ, তো আমরা এখানে কোন ইউজার স্যান্ড করছি, তো আমরা এখানে জাস্ট সেটা লাগাই দেবো ইউজার। এখান থেকে জাস্ট আমরা ইউজার নামে ট্যাগ ইউজ করবো যে এই ইউজার পাঠাচ্ছে।
অর্থাৎ এখানে ইউজারের জায়গায় মোবাইল নাম্বার, অর্থাৎ মাই মোবাইল নাম্বার যেটা আমি পাঠাইছি, সো আমার মোবাইল নাম্বার অ্যাড হবে। আমি যদি এখন আবার একটা মেসেজ সেন্ড করি, ক্যান্সেল, সরি, নিউ মেসেজ, আমি যদি এখন সেন্ড করি, আমি এখানে সেন্ড করছি নিউ মেসেজ দিয়ে। তো এখানে সেন্ড ড্যাশ অ্যাড সেন্ড ড্যাশ, তো এখানে আমি জাস্ট ইউজ করি ইফ দেন ইউজ করবো, ইফ দেন ইকুয়াল, এখান থেকে ইউজার, অর্থাৎ ইউজার যদি মাই মোবাইল নাম্বার, অর্থাৎ ইউজারে যদি আমার মোবাইল নাম্বারটা থাকে তাহলে সেন্টেন্স ট্রু, মানে আমি পাঠাচ্ছি, আর যদি না হয় তাহলে ফলস। এই সেম ব্লকটাই আমরা এই জায়গায় কপি করে নিয়ে আসবো, ডুপ্লিকেট করে দেবো, জাস্ট সিম্পলি ডুপ্লিকেট। তো আমি এটা জাস্ট একবার রিফ্রেশ করে নেব, তাহলে আমাদের অটোমেটিক যে আগের চ্যাটগুলোতে সেগুলো না হলেও নতুন চ্যাটটা হয়েছে, যেহেতু এই চ্যাটগুলোতে আমরা কোনো কিছু অ্যাড করিনি। আমি জাস্ট আবার ডিলিট করে দিচ্ছি আগের চ্যাটগুলো, আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি যেগুলোতে আমাদের ডিটেলস লাগে, কারণ এগুলোতে আমরা কোনো ডিটেলস অ্যাড করিনি, কিন্তু পরেরগুলোতে আমাদের ডিটেলস অ্যাড করা আছে একটা মেসেজের। আমি আবার রিফ্রেশ করে নেব ক্যাম্পেইনটা। ওকে, আমরা এই মেসেজটা পাঠাইছিলাম 12:30 AM। এখন যদি আমি যে কোনো মেসেজ পাঠাই, হাই, সিম্পলি শুধু হাই আসবে, আর যে আমাদের টাইমটা আছে সেই টাইমটা আসবে। তো আমরা এখন যদি ইউজারটাকে আমি চেঞ্জ করে দিই অন্য ইউজার দিই, এখন যে 880, সিম্পলি টাইমের জন্য। এখন যদি আমরা লিখি জাস্ট, কারণ এই ইউজারের নাম্বারের সাথে আমাদের নাম্বারটা ম্যাচ করে না, তো এটা হচ্ছে উনি পাঠাইছে। এভাবে যখন ওর নাম্বার থেকে আসবে তখন ওই দিক থেকে, আর যখন আমরা পাঠাবো তখন আমাদের দিকে এটা শো করবে। তো এখন আমরা তো এটা করলাম জাস্ট মেসেজের জন্য, এরপরে আমরা ইমেজের জন্য আসবে। তো ইমেজের জন্যটা আমরা পরে একটা শর্ট ভিডিওতে আবার দেখে নিব। আপাতত আমরা মেসেজ যে ভিডিও আছে এটা কমপ্লিট করলাম, আর আমরা এখানে জাস্ট টেক্সটটাকে একটু সুন্দর ডিজাইন করে নিব। আমাদের চ্যাট ভিউটা আছে, তো আমরা এটা ডিজাইনের জন্য ডিজাইনারে আসলাম, আমরা চ্যাট ভিউটা সিলেক্ট করে নেব। তো এখানে চ্যাট ভিউতে কিছু প্রপার্টিজ আছে, তো আমরা এখানে প্রপার্টিজ দেখি। চ্যাট ভিউয়ের ব্যাকগ্রাউন্ড কালার, যারা রিসিভ ব্যাকগ্রাউন্ড মেসেজ, অর্থাৎ যে মেসেজটা আমরা রিসিভ করবো তার ব্যাকগ্রাউন্ড কী হবে। তো এখানে গ্রে আছে, আমি আর একটু লাইটার গ্রে করে দেবো, মানে আর একটু বেশি, যাতে বোঝা না যায়। রিসিভ মেসেজ কালার ফুল ব্ল্যাক, সেটাই। অ্যান্ড আমরা যেটা পাঠাবো সেটা কালারটা আমি একটু ওয়ারিজ করতেছি, এই কালারটা অ্যাড করবো। অ্যান্ড মেসেজ কালার হবে হোয়াইট, মানে যে আমাদের টেক্সটগুলো থাকবে এটা হবে হোয়াইট কালারের। চ্যাট ভিউটা হলে দেখা যাবে। তো আমরা এই কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে, একটু জাস্ট হোয়াইট করবো। সেট করে দিলাম, দেখি কেমন লাগে। তো এইভাবে আমরা আপনার যে পছন্দ, যেটা পছন্দ আপনি সেটা অ্যাড করতে পারেন। আর টাইম লাইন যেরকম আছে এটাই থাক। এরপর আমরা অ্যাডভান্সে চলে যাই, দেখি অ্যাডভান্সে আমরা কী কী করতে পারি। মেসেজ কর্নার রেডিয়াস, অর্থাৎ যে পাশে যে কার্ভ যে দেখা যাচ্ছে এটা আমরা যদি বাড়িতে চাই, বাড়িতে পারবো। আমি 10 দিলাম। এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো এই সিস্টেমে আপনি পুরো একটা চ্যাট ভিউ তৈরি করতে পারেন। তো আমি সিম্পলি এটাকে সেভ করলাম, আর যেরকম আছে এটা সেভাবে রাখলাম। তো আমরা এই স্ক্রিনে জাস্ট তেমন কোনো কিছু করিনি, এটা একদম সিম্পল ছিল বলতে গেলে। হোম স্ক্রিনের থেকে এটাই অনেকটা একটু সিম্পল।
তো আমি এখান থেকে জাস্ট যে টেস্টের জন্য যে ব্লক দুটো উপরে রাখছিলাম এই ব্লক দুটাকে নিচে নামা রাখবো, আর মাই নাম্বারটা অবশ্যই ফাঁকা করে দেবো। আর এখানটা আমরা ব্যাক বাটন এটা রাখছিলাম, তো এটা বাটনের কাজটা করে রাখি। ওয়ান ব্যাক বাটন ক্লিক, অবশ্যই আমাদের স্ক্রিন ক্লোজ হতে হবে, এই স্ক্রিন আমরা দরকার নেই। তারপর যখন আমাদের ব্যাক প্রেস হবে তখন স্ক্রিনটা ক্লোজ হয়ে যাবে। তারপরে পার্টে আমরা প্রথমেই একটা নিউ চ্যাট, যাতে আমরা আপাতত মেসেজ টেক্সট সেন্ডিং এর জন্য একটা টেস্ট করতে পারি, সেরকম আগে একটা অ্যাপ তৈরি করে দিব। তো আমরা হোম স্ক্রিনে যে অ্যাড নিউ চ্যাট, অর্থাৎ আমরা যেসব কন্ট্যাক্ট অলরেডি এই অ্যাপ ইউজ করে তাদের যে ডিটেলস আছে তাদেরকে যে আমরা মেসেজ করতে পারবো সেটা আগে অ্যাড করে নিব। তাহলে আমরা পক্ষে প্রথম দিকে চ্যাটিংটা করতে পারবো। তারপরে আস্তে আস্তে আমরা এখানে ইমেজটা অ্যাড করা শিখে যাবো, আমরা কীভাবে ইমেজ সেন্ড করতে পারি, তো সেটা করব। তো আপাতত আজকের ভিডিওটা ইউটিউব পর্যন্তই। এরপর ভিডিওতে আমরা আবার হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে আমরা জাস্ট এখানে একটা ফ্লোটিং বাটন অ্যাড করে নিয়ে আমরা ওখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট অ্যাড করবো, যেরকম হোয়াটসঅ্যাপে থাকে যে নতুন মেসেজের জন্য, সেরকম আমরা সেই সিস্টেমটা করবো। তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ওই কাজটা করার পর একবার এক্সপোর্ট দিয়ে ডাবল কমিউনিকেশন চেক করে নেব। ধন্যবাদ।